2 দশক আগে ছিলেন আল কায়দার যোদ্ধা, এখন তিনি সিরিয়ার বিদ্রোহী দলের নেতা। তার হাত ধরেই পতন হয়েছে বাশার আল আসাদের ইস্পাত কঠিন শাসন। তিনি আবু মোহাম্মদ আল গোলানি। বাশার আল আসাদকে উৎখাত করার পর সময় নিয়ে ভেবেচিন্তে বিজয় বার্তা দিয়েছেন এই বিজয়ী নেতা। বিশ্লেষকদের মতে তার এই বক্তব্যে লুকিয়ে আছে অন্যদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। আজ সোমবার মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে আল গোলানির বিজয় বার্তা। কোনো টিভি স্টেশন নয়, অথবা সদ্য খালি হওয়া প্রেসিডেন্ট প্রাসাদ বা কোনো মঞ্চও নয়। রাজধানী দামেস্কের ঐতিহ্যবাহী উমাইয়াদ মসজিদে বসে তিনি বিজয় বার্তা দিয়েছেন। গোলানি তার বক্তব্যে ইরানের ক্ষমতাসীনদের স্পষ্ট বার্তা দেন। তিনি বলেন, এতদিন সিরিয়ার মূল উদ্দেশ্য ছিল ইরানের অভিলাষ পূরণ, গোত্রে গোত্রে সংঘাত আর দুর্নীতি। সেই সাথে সিরিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তেহরানের নাক গলানো আর বরদাস্ত করবেন না আল গোলানি। বিষয়টি এখন নিশ্চিত। পাশাপাশি লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহকে সিরীয় ভূখণ্ডে অবাধ প্রবেশাধিকার ও সিরিয়ায় হিজবুল্লাহ শাখার প্রতি সমর্থন বন্ধেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়াও ইরানের অস্ত্রের গুদাম হিসেবে সিরিয়ার পরিচয়ও মুছে দেওয়ারও অঙ্গীকার করেছেন সিরিয়ার এই নতুন নেতা। আল গোলানি জানতেন তার এই বিজয় বার্তা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ওয়াশিংটন ও তেল আবিব। দেশ দুটির উদ্দেশ্যে তিনি বলেন, আমরা স্বীকার করছি নতুন সিরিয়ার সঙ্গে আপনাদের স্বার্থ জড়িত। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগে তাকেও সরিয়ে দেওয়া হতে পারে। একথা মাথায় রেখেই এই বক্তব্য দিয়েছেন সিরিয়ার নতুন নেতা। তার বক্তব্যে এই অঞ্চলের অন্যান্য ক্ষমতাবানদের প্রতিও বার্তা আছে। সিরিয়াকে পরিচ্ছন্ন করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।